এটা মসজিদে ফাতা। এটা এটা জি, বাম দিকে মসজিদে ফাতা। এই ফাতা কেন নামকরণ করা হলো? ফাতা শব্দের অর্থ হলো বিজয়। আল্লাহ রাসূল এবং তার সাহাবীদেরকে নিয়ে 10,000 সাহাবীকে নিয়ে মক্কা বিজয় করেছিলেন। সেই বিজয়ী মিছিল এবং বিজয়ী পতাকা উত্তোলন করেছিলেন সেখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। সেই মসজিদের নাম হলো মসজিদে ফাতা। সেখানে আমরা দাঁড়িয়ে, আল্লাহর মেহমানগণ দাঁড়িয়ে এখন আলোচনা করতেছি এবং আমরা দেখতেছি সেই পবিত্র জায়গাগুলি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের জিজ্ঞাসা করলো, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে ওই যে ওদের একটা গাছ আছে, ওই গাছটা যদি তুমি আমার কাছে এখানে নিয়ে আসতে পারো তাহলে আমি মুসলমান হয়ে যাব। তখন নবীজি সেই কাফেরকে, ইহুদিকে বলল যে তুমি যে গাছটাকে বলো যে মুহাম্মদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আহ্বান করেছে ওইখানে যাওয়ার জন্য। তো গাছটিকে ইহুদি গিয়ে বলল, আর গাছটি এখানে চলে আসলো। এটা ছিল আল্লাহর নবীর বিরাট একটি মুজিজা। যেরকম মুজিজা ছিল চন্দ্র দ্বিখণ্ডিত করা। আমাদের ডান পার্শ্বে দক্ষিণ পার্শ্বে আপনার আবু কুবাইস পাহাড় আছে। ওই পাহাড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের ইশারায় চন্দ্রের দিকে আঙ্গুল ইশারা করলেন, আর চন্দ্রটি দ্বিখণ্ডিত হয়ে গেল এবং ওই আবু কুবাইস পাহাড়ের উপর স্থাপন হয়ে গেল। এইটা ইহুদি সম্প্রদায়, রাজধানীর সম্প্রদায়, তারা দেখতে পেল এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, বাস্তব দেখে তারা সকলে মুসলমান হয়ে গেল। আর এই যে মসজিদের সাজারা, এই গাছটা নবীজির কাছে আসলো। আসার পরে সালাম দিলেন, অবনত মস্তকে সালাম দিলেন, পল্লবগুলি পাতাগুলি। তারপরে নবীজি বললেন, হে গাছ, তোমার স্বস্থানে চলে যাও। তাই গাছটি স্বস্থানে চলে গেল। এটা ছিল নবীজির বিশাল একটা মজেজা এবং মক্কা বিজয় ছিল একটা মজেজা, এবং আবু কুবাইস পাহাড়ে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া, এটাও ছিল মজেজা। ওই আবু কুবাইস পাহাড়ের পাদদেশে আছে আপনার শেয়াবে আবু তালেব, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা বলছিল, তার বংশধরের নেতা আবু তালেবকে বলছিল, তার চাচাজানকে বলছিল যে মুহাম্মদকে ছেড়ে দাও, নচেত আমাদের হাতে তুলে দাও। তার চাচা আবু তালেব বললেন যে পশ্চিমকালেও নয়, আমরা মরে যেতে পারি, আমাদের বাতিজা মুহাম্মদকে আমরা ছেড়ে দিব না তোমাদের হাতে। তাই সাহেবে আবু তালেবে তার নির্দিষ্ট একটি তাদের জায়গায় অবস্থান করেছিলেন 3টি বৎসর। গাছের পাতা খেয়ে সেখানে তাদের হাড়ের সাথে চামড়া লেগে গিয়েছিল, খানা ছিল না, পানি ছিল না। 3টি বৎসর এই কষ্ট ভোগ করে পরিশেষে আপনার সেই যে আপনার চুক্তিনামা, সেটায় উই পোকায় খেয়ে জুরজুরা করে দেয়। তখনই নবী 3 বছর পরে আপনার মুক্তি পান, তার বংশধরের সবাইকে নিয়ে কাবা শরীফে আবার ফিরে আসেন। তারপরে আপনার আমাদের ইসলাম বিজিত হয়। আমরা এমনই একটি জায়গায় এখন অবস্থান করছি যেখানে মসজিদে ফাতা আছে, মসজিদে জিন আছে, মসজিদে সাজারা আছে, এবং ডান পাশে দক্ষিণ পাশে আবু কুবাইস পাহাড় আছে, তার পাদদেশে আছে শেয়াবে আবু তালেব, এবং তার পশ্চিম পাশে আমাদের হারাম শরীফ, মক্কাতুল মুকাররমা, মুআজ্জামা এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ। এই পর্যন্তই আমাদের আজকের আলোচনা। আমরা এখন যাব আপনার নাক্কাসা বাজারে, সেখানে যাব। যারা যেতে চান আল্লাহর মেহমানগণ, তাদেরকে নিয়ে আপনার নাক্কাসায় যাব।